শুধুমাত্র একটা ফুল গাছের জন্য না বুঝে মাকে আমি অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি। সেই কথাটা ভাবলে কিন্তু আমার এখনই চোখে জল চলে আসছে। তো কি হয়েছে দাঁড়াও আমি তোমাদেরকে বলছি। তার আগে লম্বায় ফুল গাছগুলো বসিয়ে নিই। বাইরে প্রচুর পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। বলতে না বলতে জোর বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি কমার কিন্তু কোনো নামগন্ধই নেই। 1 ঘন্টা টানা কিন্তু বৃষ্টি হয়েছে। দেখো আর একটু বৃষ্টি হলে আমাদের ঘরে কিন্তু জল ঢুকে যেত। তো দেখো এরকমভাবে না বৃষ্টি হওয়ার পর আমার এরকম জল পাড়াতে খুব ভালো লাগে। তো বৃষ্টির জল পাড়িয়ে এসে আর স্নান করার পর জামা কাপড়গুলো এখানে ভরিয়ে রেখে দিয়েছিলাম, তার কারণ বৃষ্টি হচ্ছিল সানসেটের নিচে রাখাতে জলটা ঝরে গেছে। আর এই দিকটাতে এখনও মেঘ হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আবারও আসবে। তো দেখো বৃষ্টি হলে কিন্তু এই বৃষ্টির ছাঁটায় আমাদের বারান্দায় পুরো জল ঢুকে যায় আর জল পুরো থই থই করছে। তাই ঘরের ভেতরটা কিন্তু সুন্দর করে আমি মুছে নিলাম, জলগুলো চেপে ফেলে দিয়ে এখন চলে আসলাম আমার এই গাছগুলোর ফুল গাছগুলোর টবের জলগুলো ফেলে দিতে, কারণ টবের জল থাকলে না এই গাছগুলো কিন্তু গোড়া নষ্ট হয়ে যেতে পারে। তো এই লাইন দিয়ে কিন্তু আমি ফুল গাছগুলো সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম। এগুলোতে যখন ফুল ফুটবে না খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে। আর বিভিন্ন রকমের ফুল গাছ কিন্তু আমার ছোট্ট কুড়ে ঘরের সামনে আমি বসিয়েছি। তো গোলাপ গাছেরও 2-3টে ডাল কেটে আমি সাইডে সাইডে বসিয়েছি, আর আমি বসিয়েছি বেশিরভাগ আমি বসিয়েছি গাঁদা ফুল গাছ। তো যাই হোক মা কিন্তু দোকান থেকে চলে এসেছে, স্নানও করে নিয়েছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে শুধু ডাটার তরকারি রান্না করেছিলাম, তার কারণ আজকে যেহেতু নিরামিষ, আমাদের শনিবারে নিরামিষই হয়। তো টেবিলের ওপর থেকে মা বাসনগুলো নিয়ে চলে গেল। আমি এটো জায়গাটা নিচটা কিন্তু মুছে দিয়েছি, টেবিলের ওপরটা মুছে চলে আসলাম কলে। তো মাকে বললাম দাও আমি বাসনগুলো মেজে দিচ্ছি। মা বলে তোর বাসন মাজতে হবে না, তুই বস এখানে। তো আমি মাকে এক বালতি জল টেনে দিয়েছি, আর এখানে কিন্তু মা বাসনগুলো ধুয়ে দিল, আমি কিন্তু বাসনগুলো নিয়ে যাচ্ছিলাম ঘরে। তো বন্ধুরা একটা ফুল গাছের জন্য শুধুমাত্র না বুঝে যে মাকে আমি কষ্ট দিয়ে ফেলেছি। মায়ের অনেক পছন্দের একটা গাঁদা ফুল গাছ ছিল, সেই গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো, মোটা হয়ে গেছিলো। সেই গাছটা ভুল করে আমি গোড়াটা কেটে ফেলেছি, সেই জন্য কিন্তু মা খুব কষ্ট পেয়েছে মনে মনে। তো যাই হোক বন্ধুরা তোমাদের নামগুলো কমেন্টে বলো।